আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা, ৮৪৭ জন আসামি। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়িতে আগুন। ভোলায় মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু। মঠবাড়িয়ায় কলেজ ছাত্র অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি। কুয়াকাটায় জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের একটি পাখি মাছ। সংস্কারের অভাবে বরিশালের পোর্ট রোড সড়কের বেহাল দশা। উপকূলে চায়না দুয়ারি জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ। ঝালকাঠিতে স্কুল ভবন ও শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সহ বরিশালে পৃথকভাবে দায়ের করা ৪টি মামলায় ৮৪৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩টি কোতোয়ালি মডেল থানায় ও একটি মামলা মেহেন্দিগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলুর মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে লাবলুর বাড়ির উঠোনে এই ঘটনা ঘটে। ভোলায় মোহাম্মদ পাভেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শিকলে বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর সিফলি গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় ইলিয়াস হাওলাদার নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণের দাবি করার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ মসজিদের পাশ থেকে কলেজ ছাত্রকে অপহরণ করা হয়। বঙ্গোপসাগরে আবুল কাশেম নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি পাখি মাছ। বুধবার সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়। এ সময় এই মাছটি এক নজর দেখতে আসে উৎসুক জনতা। সংস্কারের অভাবে বরিশালের পোর্ট রোড সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার। সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে পড়ছে বরিশালের বাণিজ্যিক এলাকা। পোর্ট রোড সড়ক বর্তমানে দেখে কোনো চেনার উপায় নেই। এটি ব্যস্তময় বাণিজ্যিক এলাকার একটি চিত্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের পদচারণায় মুখরিত থাকা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। পটুয়াখালীর উপকূলীয় বিভিন্ন স্থানে চায়না দুয়ারি নামের একটি বিশেষ ধরনের ফাঁদ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছেন স্থানীয়রা। খুব সহজে বেশি মাছ ধরার এই ফাঁদ ব্যবহারে দিন দিন আগ্রহ বাড়ছে। ফলে ভবিষ্যতে দেশি প্রজাতির মাছ অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠিতে স্কুল ভবন ও শিক্ষক আছেন, কিন্তু পাঠদানের জন্য নেই শিক্ষার্থী। কিন্তু সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ পর্যন্ত হাজিরা খাতায় শতভাগ উপস্থিতি। অভিযোগ আছে, অডিটের সময় মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী নিয়ে আসা হয় বিদ্যালয়ে। ঝালকাঠির নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। বরিশাল ডট নিউজ।